নমস্কার, চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে রান্না করে দেখাবো চিকেন উইংস কষা। চিকেন উইংসগুলোকে দেখুন এইভাবে এইভাবে করে কাটা, প্রত্যেকটা চিকেন উইংস এইভাবে করে কেটে নেওয়া হয়েছে। আর এটা রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, তেল দিয়ে চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দেখুন গলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। তেল গরম হলে তাতে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলে রান্নার কালার, তরকারির কালার খুব সুন্দর হয়। ওই জন্যে তেলের সাথে প্রথমে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা গরম হয়ে ব্রাউন হয়ে গিয়ে যেতে তার মধ্যে তুলে দিয়েছিলাম আগে থেকে কুচনো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ব্রাউন হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদাটাকে দিয়ে আবারও সমস্ত মশলার সাথে আদাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে আদারও কাঁচা গন্ধটা চলে যায়। আদা, রসুন, পেঁয়াজ সমস্ত মশলা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব টমেটোটাকে। এবার এরই সাথে দিয়ে দেব একসাথে সমস্ত মশলা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাকে ভাজা মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই সময়ই দিয়ে দেব নুন। নুন দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যই তখন গুঁড়ো মশলার সাথে অল্প পরিমাণে জল দিয়েছিলাম। মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকাটা খুলে নেব। দেখুন টমেটোগুলো সুন্দর গলে গিয়েছে। এবার এটাকে খুন্তির সাহায্যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন টমেটোকে সুন্দরভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর কত সুন্দর লেগেছে। এবার মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ ততই সুন্দর হয়। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও একটু কষিয়ে নেব। এই চিকেন উইংস কষাতে কোনো গরম মশলা দেব না। গরম মশলা ছাড়া এই চিকেন উইংস অপূর্ব স্বাদের হয় এইভাবে যদি একবার আপনারা বাড়িতে বানান। আর অনেকেই আছেন চিকেন উইংস খেতে পছন্দ করেন না, কিন্তু একবার এইভাবে যদি এই পদ্ধতিতে এইভাবে যদি রান্না করেন, অনায়াসে যে মানুষ চিকেন উইংস পছন্দ করে না সেই মানুষও বারবার এই চিকেন উইংস খেতে চাইবে।
একবার অবশ্যই এইভাবে চিকেন উইংস বাড়িতে বানিয়ে দেখবেন। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কম সময়ে কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে টেস্টি চিকেন উইংস বানানো যায়, সেটাই আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর কষাবো না, কারণ মশলা বেশি কষানো হয়ে গেলে তরকারির স্বাদ তেতো হয়ে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিকেন উইংসগুলো। চিকেন উইংসগুলোকে আমি প্রথমে ভিনিগারের জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভিনিগারে ভিজিয়ে রাখলে হয় কি, এর গায়ের যত ময়লা থাকে তা বেরিয়ে যায়, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখুন একটুও ময়লা লেগে থাকে না। দেখুন সমস্ত উইংস দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আপনারা একবার বাড়িতে রান্না করলে চিকেন উইংস দোকান থেকে আনার পরে অবশ্যই ভিনিগারে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে এর গায়ের যত ময়লা সব বেরিয়ে যাবে আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এই উইংসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন সমস্ত উইংস দিয়ে দিয়েছি, এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এবার ভালো করে এটাকে কষিয়ে নেব মশলার সাথে। এই সময় এতে কোনো জল দেব না, এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, কারণ চিকেন থেকে জল বেরোবে, তার মধ্যেই কিছুটা মাংস কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে এটাকে কিছুক্ষণের জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, চিকেন উইংস থেকে কত জল বেরিয়েছে। এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। এবার এটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যাতে নিচে বসে না যায়, মাঝে মাঝে খুন্তি করে ভালো করে একটু নেড়ে দেব। এবার এটাকে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, আর ফ্লেম লো টু মিডিয়াম থাকবে। আবারও ঢাকনা খুলে খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিয়েছি, যাতে নিচে তরকারি বসে না যায়, ওই জন্য। আর এই সময়ই একটু নুনটা দেখে নেবেন, যদি নুন কম থাকে তাহলে এই সময়ই দিয়ে দেবেন। আমি নুনটা দেখে নিয়েছি, নুন একদম ঠিক রয়েছে। দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাংসের থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন মাংস থেকে, হাড় থেকে মাংস ছেড়ে দিয়েছে, সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এতে আর এক্সট্রা করে আমি কোনো জল দিইনি। আপনাদের যদি মনে হয় যে জল লাগবে, তাহলে অবশ্যই আপনারা জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। তো আমার চিকেন থেকে যে জল বেরিয়েছিল, আলাদা করে কোনো জল দিতে হয় না আমায়, তাতেই আমার চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এটা যেহেতু চিকেন উইংস কষা, তার জন্য এটা একটু শুকনো শুকনো হবে। চিকেন উইংস রান্না করতে গেলে একে শুকনো শুকনো করতে হয় তেল ছাড়া পর্যন্ত, না হলে একে ভালো লাগে না। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লেগেছে দেখতে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আবারও ধনেপাতাটাকে ভালো করে এর সাথে কষিয়ে নেব। দেখুন আমার চিকেন উইংস একদম রেডি, কত সুন্দর লেগেছে। এটা এইরকমই শুকনো শুকনো হবে, এর থেকে বেশি আর শুকনো করলে ভালো লাগবে না। অবশ্যই একবার আপনারা যদি চিকেন উইংস পছন্দ করেন অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গরম ভাতের সাথে কিংবা গরম রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে অপূর্ব স্বাদের লাগে এই চিকেন উইংস কষা। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এটা আমার একদম রেডি। এবার গ্যাস অফ করে দেব।